প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি টিপস, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। আপনি হজে যান, আপনার হজ কবুল হবে না। আপনি নবীজির রওজা যান, আপনার জিয়ারত আল্লাহর দরবারে কবুলযোগ্য হবে না। আপনি পীর মশাই কাছে ভাগ গ্রহণ করেছেন, আপনার কোনো কাজ হবে না। শুধু একটাই কারণ, কাজ হবে না। কেন জানেন? এই দুনিয়াতে আল্লাহ আমাদের একটি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আমরা খেয়ানত করতেছি। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে, বান্দা, তোমাদের কাছে তোমাদের মা বাবাকে আমি নিয়ামত হিসেবে পাঠাইছি। মা বাবার দোয়া নাও এবং মা বাবার জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা আজকে মা বাবার সাথে অবহেলা করি, মা বাবার চোখের সামনে মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলি। এই চোখের উপরে আল্লাহ আমাদেরকে সীসা ডালবেন। ভাই, কখনো মার মনে বাবার মনে কষ্ট দেন না। মা বাবা হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের নেয়ামত। মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে আল্লাহর রহমতে। আমরা যেখানে যাই, পীর মশাকের কাছে যাই, আমরা হজে যাই, আমরা নবীর রওজা জিয়ারত করতে যাব, অবশ্যই মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে যাব। কিন্তু এই ভুল কখনো করিয়েন না। মার মনে আঘাত দিয়ে আপনি কোনো দিন কোনো কাজ করতে পারবেন না। আমার এই কথাটা কেন বলেছি? দুনিয়াতে অনেক কিছু চোখের উপরে দেখেও আমরা না দেখে থাকি, মা বাবার সাথে যে লাঞ্ছিত হচ্ছে। এই জন্য আপনার নামাজ রোজা কোনো কিছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মার দোয়া না থাকে। তাই আমরা আজকে থেকে মা বাবা এবং আমরা তাদেরকে সম্মান দিয়ে কথা বলবো। তারা হলো আমাদের গুরুজন, তারা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় নেয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।